বাংলাদেশের আলোচিত সমালোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আল তাহেরীর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় তাকে প্রধান আসামি করে অন্য 15 জনকে আসামি করেছে। এর জন্য পুলিশ এ মামলায় অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে। তবে এ খবর দেওয়া পর্যন্ত পুলিশ গিয়াস উদ্দিন আল তাহেরীকে এখনও গ্রেফতার করতে পারেনি। আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আল তাহেরী সহ 15 জনের নামে মামলা হয়েছে। মামলায় তাহেরীকে প্রধান আসামি করা হয়েছে। এরই মধ্যে আমি আগেই বলেছি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানায় এই মামলাটি হয়। এই মামলায় অন্য 3 জন গ্রেফতারকৃত হলেন নীলাখাত গ্রামের সুনামওয়ার ছেলে হানিফ মিয়া 60, মুগরার গুলাম মুস্তফার ছেলে গুলাম সামদালি শিবলি 50 ও একই এলাকার জহির মিয়া ছেলে রিমন 21। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলতে থাকা এই মাহফিলে তাহেরী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। খবর পেয়ে মুগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির হোসেন ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এ সময় তাহেরী পুলিশকে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরী বলতে থাকেন, আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরই উপস্থিত জনতা লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এতে এসআই বাবুল আহত হয়ে হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সমীউদ্দিন জানান, মামলায় মুফতি তাহেরীকে প্রধান আসামি করা হয়েছে। আহত এসআই এই মামলাটি করেছেন। আপনারা জানেন, গিয়াস উদ্দিন আল তাহেরী গত কয়েক বছর থেকে বাংলাদেশে তার বক্তব্যের নামে মানুষের মনে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই আলোচনার সমালোচনার পরে আজকে তার বিরুদ্ধে মামলা হলো। দেখা যাক পুলিশ মামলাটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।